কালকে গত রাত্রেই আমি 1:15 দিকে আমার কাছে খবর এসেছিল এই ধরনের ঘটনাটা ইউটার্নে ঘটেছে। তখন থেকে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং আমাদের রায়নুরকে যেহেতু এখানকার একটা দেখে পাটটা অনেকটাই দেখে যোগাযোগ করি, যেটা কি ঘটনা কি দেখলাম, সত্যি মর্মান্তিক ঘটনা। আজকে মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে। কলকাতা শহরের মতো একটা শহরে যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে, খুন করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রত্যেকের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকুক। আজকে পুলিশ ডে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খুব খারাপ লাগছে। পুলিশের যে পরিমাণ ম্যান পাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নয়, ফলে নিরাপত্তাতে গাফিলতি হচ্ছে। আজকে পরিবারের কাছে এসেছি, পরিবারের সাথে কথা বলেছি, পরিবারের মিতার যে মারা গিয়েছেন তার পিতার সাথেও কথা বলেছি, তিনিও শারীরিকভাবে অসুস্থ। জাস্ট এই পরিবারটা একটা সুন্দরভাবে চুষিয়ে উঠছে, আর্থিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে। ব্যবসায়িক কারণে যতটুকু শুনতে পেলাম খুন হতে হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তো আর মৃতকে ফিরে দিতে পারবো না। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইব যে বা যারা এর সাথে যুক্ত, এই কনস্পিরেন্সির সাথে যুক্ত, এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, প্রত্যেককে শাস্তি পাক এবং আশা করব প্রশাসনের কাছে কোনো রকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ, একে খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। এটাও বলে গিয়েছি। আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে। ওনারা যদি চান আমি আমার পক্ষ থেকে, যেহেতু এটা সম্ভবত বারাসাত কোর্টেই হচ্ছে, এটা বারাসাত কোর্টেই মামলাটা চলবে, বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা উকিল দাঁড় করাবো যাতে এই কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি যাতে আমরা করতে পারি, কোন জায়গা আছে, প্রোগ্রেস কী আছে যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় ডিপি আছে, কী আছে জানার জন্য পরিবারকে আমি বলে গিয়েছি।